এখানে এসেছি এই ট্রাফিক যে জ্যাম হয় এগুলো একটু নিয়ন্ত্রণ করার জন্য এবং সাধারণ যে জনগণ তাদের কাজে একটু সাহায্য হয়, এই কারণে আমরা এখানে সবাই। অভয়নগরে এখনও পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কারণ কি আমরা যেগুলো ধর্মীয় উপাসনালয় আছে, আমরা প্রত্যেক যে ছাত্র আছি যে এলাকায় নিজ নিজ এলাকায় তারা আমরা নিজেরাই ওই ধর্মীয় উপাসনালয়গুলোতে বেশি করে পাহারা দিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার স্বাধীনতা চত্বরে। দর্শক, আপনারা জানেন বিগত কয়েকদিনের ছাত্রদের রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে একটি জগদ্দল পাথরের অপসারণ হয়েছে। তারপর দেশ গঠনে সাধারণ ছাত্র জনতা, আপামর সাধারণ মানুষ ব্যাপক ভূমিকা পালন করছে। তারা পথে পথে সাধারণ মানুষকে সহযোগিতা করছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের মতো যে সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে সেখানে যা প্রোটেক্ট করার চেষ্টা করছে। এরই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি অভয়নগরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আপনারা জানেন নওয়াপাড়ার একটি অন্যতম ব্যস্ততম মোড় হচ্ছে এই স্বাধীনতা চত্বর। তো এখানে ছাত্রদের যে প্রশংসনীয় ভূমিকা আমরা সেটিই দেখেছি। তো এ ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আমাদের সিয়াম। আমি সিয়ামের সাথে একটু কথা বলতে চাই। আজকে তোমাদের কি প্রোগ্রাম ছিল এখন এবং তোমরা কি করছো আজকে? আমরা সকাল 10টা থেকে এখানে অবস্থান করছি। আমাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে যেন সাধারণ জনগণের কোনো দুর্ভোগ না হয়। আমরা এখানে দেখে এসেছি প্রতিনিয়ত এখানে জ্যাম বাঁধে, এখানে গাড়ির চারটে রাস্তার মোড় এখানে একসঙ্গে আসছে। এখানে একটা সরকারি হাসপাতাল আছে, সেখানে লাখ লাখ মানুষ যায়। আমরা এখানে নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওপাড়া শঙ্করপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং নওপাড়া মডেল কলেজের রোভার স্কাউট সহ সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের বিভিন্ন বড় ভাইরা আছে, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব ভাই আছেন। তাদের সবাইকে সাথে নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছি যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আচ্ছা দর্শক, যেমনটি শুনছিলেন সিয়ামের কণ্ঠে, মূলত কোনো প্রকার বিশৃঙ্খলা ছাত্র সমাজ পছন্দ করে না। কোনো প্রকার বিশৃঙ্খলা হলে সেটি ছাত্র সমাজ মেনেও নেবে না। আমি এই পাশে একটু কথা বলতে চাই। আপু একটু সামনে আসো। তুমি কোন স্কুলে পড়ো? আমি নোয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, আজকে এখানে কেন এসেছো এবং কি করছো সকাল থেকে? আমরা সকাল 10টা এখানে এসেছি এবং আমরা এখানে যে আমরা সবাই জানি নোয়াপাড়ার ভিতরে এটা একটি ব্যস্তবহুল জায়গা। এখানে ছোট বড় অনেক অ্যাক্সিডেন্টও হয় এবং মানুষের যাতায়াতে অনেক অসুবিধা হয়। আমরা এখানে এসেছি এই ট্রাফিক যে জ্যাম হয় এগুলো একটু নিয়ন্ত্রণ করার জন্য এবং সাধারণ যে জনগণ তাদের কাজে একটু সাহায্য হয়, এই কারণে আমরা এখানে সবাই। আচ্ছা, তোমরা তো বিজয়ী হয়েছো ফাইনালি। তোমাদের হাত ধরে বাংলাদেশ একটি নতুন সূর্য উদিত হয়েছে। এই ব্যাপারে তোমরা কতটুকু স্যাটিসফাইড বা খুশি হয়েছো কতটুকু? প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে, সে চেয়েছে বলে এরকম হয়েছে এবং যারা আমাদের জন্য এই আন্দোলন যারা রক্ত দিচ্ছে তাদের জন্যই বলতে গেলে তারা আমাদের উৎসাহ যোগাইছে। তারা যদি তাদের জীবন ত্যাগ না করে এরকম একটি করতো তা না হলে আমরা হয়তো এরকম বিজয় পেতাম না। এবং সব শিক্ষক যারা আমাদের এই যে স্টুডেন্টদের আন্দোলনে যেসব শিক্ষকরা পাশে দাঁড়াইছে তাদেরও আমাদের মন থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং যারা এই স্টুডেন্টদের যে খারাপ সময় গেছে এই সময় যারা আমাদের যারা আমাদের পাশে ছিল তাদেরকেও আমাদের অনেক মন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। জি, ধন্যবাদ। দর্শক, শুনছিলেন নওয়াপাড়া স্বাধীনতা চত্বর সহ আর কোনো জায়গায় তোমাদের এই প্রোগ্রাম আছে কিনা সেটাও আমাদেরকে একটু জানাও। জি, আমাদের আরও একটি প্রোগ্রাম ছিল, সেটা ছিল সকাল 10 থেকে দুপুর 1টা পর্যন্ত নোয়াপাড়া নূরবাগ বাস স্ট্যান্ডে। ওখানেও আমাদের রোভার স্কাউট ছিল। তাদের আপাতত খাবার জন্য একটু সময় দেওয়া হয়েছে, বিকাল 3 থেকে আবার শুরু হবে আমাদের। আচ্ছা, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই এখন স্কুলের বা কোন কলেজের? আমি বিএল কলেজের স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমরা হলো যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তার অন্যতম সদস্য আমি গৌতম চক্রবর্তী। আমাদের এই সকল কার্যক্রম ব্যতীত আমাদের আরও কিছু কার্যক্রম আছে, যেমন জনগণের সাধারণ মাল জিনিসের নিরাপত্তা। আমরা রাত্রে আমাদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সদস্য আছে আমরা সকলে নির্দিষ্ট একটা টিম গঠন করে নিজ নিজ এলাকায় থেকে আমরা রাতভর আমরা টহল দিচ্ছি এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হলে আমরা প্রশাসনের সাহায্য নিচ্ছি। এবং আমাদের সাথে যারা সাধারণ শিক্ষার্থী আছে, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিগণ আছে তারাও আমাদেরকে সাহায্য করছে। প্লাস এখানকার যে পরিস্থিতিটা দেখছেন, এখানে অনেক হাসপাতালের অনেক ব্যাপার স্যাপার আছে, এর জন্য এখানে তোমরা পালন করছো। আর একটা বিষয় হচ্ছে, তোমরা আমাদের যে হিন্দু ভাইয়েরা আছেন তাদের উপরে নানান চাপ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই চাপে
তোমরা মানে নিবারণ করার জন্য কি কি ভূমিকা নিয়েছো? আমরা অভয়নগরে এখনও পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কারণ কি আমরা যেগুলো ধর্মীয় উপাসনালয় আছে, আমরা প্রত্যেক যে ছাত্র আছি যে এলাকায় নিজ নিজ এলাকায় তারা আমরা নিজেরাই ওই ধর্মীয় উপাসনালয়গুলোতে বেশি করে পাহারা দিচ্ছি এবং সেখানে জন্য কোনো ধরনের মানে অসামাজিক কার্যক্রম না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। জি ধন্যবাদ। দর্শক, আমাদের ছাত্রদের যে অগ্রণী ভূমিকা এবং ছাত্রদের যে প্রশংসনীয় উদ্যোগ সেটা আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আজকে আমরা এখানকার এই চিত্রটি দেখছি, আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।